আনিস খানের মুখে আব্বাস সিদ্দিকীর মতো ভালো দাড়ি ছিল না। আনিস খানের মাথায় আব্বাস সিদ্দিকীর মতো ভালো টুপি ছিল না। আনিস খান কোন মসজিদের ইমাম ছিল না। আনিস খান কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিল না। আনিস খান কোন বক্তা মৌলভী সাহেব ছিল না। আনিস খান আব্বাস সিদ্দিকীর মতো কোন পীরজাদা ছিল না। কিন্তু আনিস খান মানবতার স্বার্থে, ন্যায়ের স্বার্থে, মনুষ্য জাতিকে বাঁচাবার স্বার্থে আনিস খান দেখিয়ে দিয়েছে ইনসাফ কাকে বলে। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য মৃত্যু নিজেকে বড় মনে করি ভালো, কিন্তু দালালি করবো না, বিক্রি হবো না, মাথা নত করবো না, কোন জালিমের কাছে মাথা নত করেনি। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে। এ বিশ্বের মানুষ দেখেলে আনিসের হয়তো নামাজ কাজা ছিল, আনিসের হয়তো মুখে ভালো দাড়ি ছিল না, আনিস হয়তো প্যান্ট শার্ট পরতো, কিন্তু আনিস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস। সে আমার সৃষ্টিকে ভালোবাসে না, সে আমার দয়া পাবে না। আনিস খান আমার সৃষ্টিকে ভালোবেসেছিল, আমি আল্লাহ ওর উপরে দয়া করেছি, ওর কবর আমি টাটকা রেখে দিয়েছি।